ইংল্যান্ডে মার্ক নামে একজন শিল্পী সকালে ঘুম থেকে উঠে যখন তার প্রতিবেশী এনডিএর দেওয়াল বাইরে তার নাম ধরে ডাকতে শুনে, সে বলে যে বাইরে কিছু একটা ঘটেছে। মার্ক তাকে উপেক্ষা করে এবং বিছানা ছেড়ে উঠে আবিষ্কার করে যে বিদ্যুৎ চলে গেছে। যখন সে জানালা খোলার চেষ্টা করে তখন দেখা যায় এটা আটকে আছে। সে বাইরে তাকিয়ে দেখে অন্য একটা বিল্ডিংয়ে একজন লোক তার জানালা হতাশায় আঘাত করছে, কিন্তু সে মনে করে এটা শুধু একটা পাগল। তারপর মার্ক চা বানানোর চেষ্টা করে এবং দেখে যে পানির লাইন কাজ করছে না। সে ফ্রিজে বিকল্প পানি খুঁজে, কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ায় দুধ নষ্ট হয়ে গেছে। মার্ক সকালের নাস্তা না করার সিদ্ধান্ত নেয় এবং পরিষ্কার কাপড় খুঁজতে থাকে যখন দেওয়ালের মাধ্যমে এনিডের বকবকানি শোনে। তার অ্যালার্ম বাজেনি বিদ্যুৎ না থাকার কারণে, তাই মার্ক বুঝতে পারে সে দেরি করে ফেলেছে। যখন সে বের হওয়ার জন্য প্রস্তুত, তখন তার প্রাক্তন স্ত্রীর কাছ থেকে একটা কল আসে। সে তার অদায়িত্বশীল বাবা হওয়ায় ক্লান্ত। তারা কিছুক্ষণ ঝগড়া করে এবং মার্ক শীঘ্রই পৌঁছানোর প্রতিশ্রুতি দেয়, কিন্তু যখন সে দরজা খোলার চেষ্টা করে তখন দেখে এটা পুরোপুরি আটকে আছে। কাছ থেকে দেখে একটা অদ্ভুত পদার্থ দরজা সিল করে রেখেছে। হঠাৎ ফোনটা চিৎকারের শব্দ করে এবং কল কেটে যায়। মার্কস ল্যান্ডলাইনের চেষ্টা করে, কিন্তু সেটাও কাজ করছে না। সে তারপর জানালা দিয়ে তাকিয়ে দেখে যে অনেক প্রতিবেশী তাদের জানালা খুলতে পারছে না, যা থেকে সে বুঝতে পারে যে শহরের সবাই তাদের অ্যাপার্টমেন্টের ভিতরে সিল করে রাখা হয়েছে। রাস্তায় হ্যাজম্যাট স্যুট করা লোকেরা এলাকা পাহারা দিচ্ছে। মার্ক এন্ডিকে জিজ্ঞেস করার চেষ্টা করে, কিন্তু তার জায়গায় কিছু ভাঙ্গার শব্দ শুনে এবং সে আর কথা বলে না। চিন্তিত হয়ে মার্ক কিছু টুল নিয়ে দরজা খোলার চেষ্টা করে। হঠাৎ ইন্টারকমে একটা কণ্ঠ তাকে চমকে দেয়, যার ফলে সে হাতুড়ি দিয়ে তার হাত খারাপভাবে আহত করে। কণ্ঠস্বরটা তাকে শান্ত থাকতে বলে এবং যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যখন মার্ক তার আঘাত ব্যান্ডেজ করছে, সে তার দেওয়াল কাঁপতে দেখে চমকে যায়। একটা গর্ত খুলে যায় এবং সেগে তার ভাই নিকুর সাথে বের হয়। সেগে তৎক্ষণাৎ জানালা চেক করে এবং দেখে এখনো সিল করা আছে বলে হতাশ হয়। মার্ক গর্ত দিয়ে সেইগের অ্যাপার্টমেন্টে যায় এবং নিশ্চিত করে যে তার দরজাও সিল করা। ঠিক সেই মুহূর্তে তাদের সাথে যোগ দেয় শেলি ও এইডেন, প্রতিবেশী দম্পতি যারা গর্ত দিয়ে এসেছে। এইডেন বলে যে সরকার সিগন্যাল জ্যামার লাগে যাতে সবাই অফিসিয়াল গল্পের বিপরীতে কথা না বলতে পারে। ধৈর্য হারিয়ে এইডেন অ্যাপার্টমেন্ট থেকে অ্যাপার্টমেন্টে যার সিগন্যাল খুঁজছে। ইন্টারকমের কণ্ঠস্বর তাদের শান্ত থাকতে মনে করিয়ে দেয়। মার্ক এটার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইন্টারকম শুধু একই মেসেজ রিপোর্ট করে। ছেলি লক্ষ্য করে যে মার্কের হাত থেকে রক্ত পড়ছে এবং সে যেহেতু একজন নার্স, সে আঘাতের যত্ন নেওয়ার জন্য স্বেচ্ছায় কাজ করে। তারপর সেইগেল এডেনের জায়গায় দেওয়াল ভাঙতে শুরু করে। ইন্টারকম একই মেসেজ আবারও বলে এবং এবার যোগ করে যে একটা মেডিকেল টিম আসছে। যখন গর্ত শেষ হয়, গ্রুপটা অন্য অ্যাপার্টমেন্টে যায় এবং এডিনকে মেঝেতে পড়ে থাকতে দেখে। সৌভাগ্যবশত তারা তাকে দ্রুত জাগিয়ে তোলে এবং সে ঠিক আছে। কিছুক্ষণ পর তারা জানালা দিয়ে তাকিয়ে দেখে হ্যাজম্যান স্যুট পরা লোকেরা মেডিকেল টেস্ট সেট আপ করছে। তারপর লোকেরা একটা বিল্ডিংয়ে ঢুকে প্রবেশপথ জীবাণুমুক্ত করে এবং কিছু অসুস্থ দেখতে লোকেদের বের করে তাঁবুতে নিয়ে যায়। কিছু জানালায় তারা প্রতিবেশীদের কাশতে দেখে। সেইগেন মনে করে এটা সন্ত্রাসবাদীদের কাজ এবং এইডেন তাকে মজা করে, যার ফলে সে আগ্রাসী হয়ে ওঠে। যখন ইন্টারকম আবার কথা বলে, এটা বলে যে এলাকার গ্যাস লিক হয়েছে। এইডেন তার সিগারেট জ্বালানোর চেষ্টা করছে, তাই মাইক তৎক্ষণাৎ লাইটার কেড়ে নেয়। এইডেন মনে করে গ্যাস লিকটা মিথ্যা এবং মার্ক সম্মত হয়। জানালার সিলে একটা মশা মরে পড়ে। ঘন্টা পর পার হওয়ার সাথে সাথে আরো বেশি লোক বিল্ডিং থেকে বের করে তাঁবুতে পাঠানো হয়। একজন উচ্ছেদকৃত লোক পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে তৎক্ষণাৎ মাথায় গুলি করে মারা হয়। জানালায় থাকা সব প্রতিবেশী ভয়ে চোখ ফিরিয়ে নেয় যখন লোকটা পরিবারের বাইরে পাগল হয়ে যায়। কিছুক্ষণ পর তারা দেখে হ্যাজম্যান কর্মীরা অন্য অ্যাপার্টমেন্টে জোর করে ঢুকে লোকেদের টেনে বের করে। মার্ক মনে করে তাদের আসার আগে পালাতে হবে এবং গ্রুপের অধিকাংশই তার সঙ্গে সম্মত হয়, যদিও এইডেন স্নাইপারের ভয় পায়। মার্ক মনে করে তার কাছে কিছু ক্ষয়কারী রাসায়নিক আছে যা সে ভাস্কর্যর জন্য ব্যবহার করত, তাই সে সেগুলো একটা বালতিতে মিশিয়ে দরজায় ছুঁড়ে দেয়। এটা সিলটার সরিয়ে দেয় কার্যকরভাবে, কিন্তু কিছু বিরক্তিকর ধোঁয়া তৈরি করে। সবাই মুখ ঢেকে নেওয়ার পর তারা দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু এটা এখনো আটকে আছে। তারা নিচের তলায় কিছু শব্দ শোনে এবং বুঝতে পারে যে লোকেরা তাদের বিল্ডিংয়ে রেড করছে। বাইরের লোকেরা পালানোর চেষ্টা করছে এবং গুলি খেয়ে পড়ছে, যদিও একজন কর্মীকে ছুরিকাঘাত করা হয়। গ্রুপটা আবার দরজা খোলার চেষ্টা করে এবং এবার তারা অবশেষে খুলতে সক্ষম হয়। তারা কিভাবে এগোবে তা নিয়ে আলোচনা করে শুধুমাত্র বুঝতে পারে যে নিকো নিখোঁজ। যখন সবাই অ্যাপার্টমেন্টে খুঁজতে শুরু করে, নিকো ভেল্টে লুকিয়ে আছে এবং দেখে কিভাবে একজন প্রতিবেশী হ্যাজম্যান কর্মীদের সাথে ঝগড়া করছে কারণ তারা তাকে তাঁবুতে নিয়ে যেতে চায়।
হঠাৎ মহিলাটি পড়ে যায় এবং লোকেরা বুঝতে পারে যে লেভেল 3, তাই তারা তাকে সেখানে ফেলে অ্যাপার্টমেন্ট সিল করবে। ঠিক সেই মুহূর্তে সেইগেন অবশেষে নিকুকে খুঁজে পায় এবং কিছু চাদর ছুঁড়ে তাকে টেনে বের করে। কিন্তু নিকু সেগুলো ধরতে পারে না, কারণ কর্মীরা শব্দ শুনে তৎক্ষণাৎ ছেলেটাকে নিয়ে যায়। সেইগেল এবং মার্ক নিচে দৌড়ায় এবং সেইগেল একটা লোকেকে ব্যাট দিয়ে পেটাতে শুরু করে। যখন মার্ক তাকে মাথায় মারে, তৎক্ষণে লোকটা মরে যায়। তারপর সেইগেন অন্য কর্মীকে অ্যাপার্টমেন্টে টেনে এনে জিজ্ঞাসাবাদের জন্য রাখে। যখন মার্ক নিকুর খোঁজ নেয়, অ্যাপার্টমেন্টে শেলি এবং এইডেন ঝগড়া করছে, কারণ শেলি এইডেনকে যত্নহীন বলেছে। সেই অহংকারী হয়ে ওঠে, তাই শেলি তার ফোন মাটিতে ছুঁড়ে ফেলে। সেই গেট কর্মী মহিলাকে নিয়ে ফিরে আসে এবং তাকে নক করে। গ্রুপটা কর্মীর ব্যাগ খুঁজে টিয়ার গ্যাস গ্রেনেড পায়। তারপর সেই গেল তাকে জানালার কাছে ঠেলে একটা সাইন ধরে, যাতে লেখা আমাদের কাছে একজন আছে, যা অন্য প্রতিবেশী এবং কর্মীরা দেখে যখন সেই গেল মহিলাকে বাঁচছে। তার রেডিওতে একটা মেসেজ আসে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। মার্ক রেডিওর লোকটার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে সিভিলিয়ানের সাথে কথা বলতে অস্বীকার করে এবং তার সহকর্মীর জন্য জিজ্ঞাসা করে। যখন মার্ক রেডিওটা মহিলাকে দিতে যাচ্ছে, সেই গেট এটা কেড়ে নেয় এবং ব্যাখ্যা দাবি করে। হঠাৎ রেডিওতে অনেক চিৎকার শোনা যায় এবং যোগাযোগ কেটে যায়। মার্ক মহিলার সাথে নরমভাবে কথা বলে এবং সে নিজের পরিচয় দেয় হ্যাজেল হিসেবে। সে শপথ করে যে তার লোকেরা সাহায্য করতে এসেছে এবং অস্ত্র শুধু আত্মরক্ষার জন্য নিয়েছে, কারণ অনেক স্থানীয় পরিস্থিতি ভালোভাবে নিচ্ছে না। যখন মার্ক হ্যাজম্যান স্যুট খোলার চেষ্টা করে, সে ভয় পেয়ে তার হাত ঠেলে দেয়। সে সিদ্ধান্ত নেয় যে সে তাদের থেকে নিজেকে রক্ষা করছে। হ্যাজেল ব্যাখ্যা করে যে 1 মাস আগে এলাকায় একটা অদ্ভুত অসুস্থতা দেখা দিয়েছিল। তারা এটা আইসোলেটেড করার চেষ্টা করছে, কিন্তু এটা খুব দ্রুত ছড়িয়েছে। সবকিছু গোপন রাখা হচ্ছে ব্যাপক আতঙ্ক এড়াতে, যা শুধু পরিস্থিতি আরও খারাপ করবে। ভাইরাসটা গলায় শুরু হয়, শ্বাস নিতে বা কথা বলতে কষ্ট করে। পরবর্তীতে স্টেজ দৃষ্টিশক্তি হারানো এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ অঙ্গগুলো একে একে বন্ধ হয়ে যায়। বিজ্ঞানীরা কোনো নিরাময় খুঁজে পায়নি। হঠাৎ একটা হতাশ সেইগেল হ্যাজম্যান স্যুট কেটে ফেলে এবং হেজেল তৎক্ষণাৎ একটা ইনজেকশন বের করে, যা সেইগেল কেড়ে নেয়। হ্যাজেলের স্বীকার করে যে এটা ভ্যাকসিন, কিন্তু এটা এখনও প্রোটোটাইপ, তাই সে নিশ্চিত নয় এটা কাজ করবে কিনা। এখনকার জন্য সবচেয়ে ভালো কাজ ভিতরে থাকা। সন্ধ্যায় গ্রুপটা এখন ভ্যাকসিন নিয়ে কি করবে তা নিয়ে আলোচনা করছে। তারা শেয়ার করার কথা ভাবে, কিন্তু ডোজ খুব কম। যখন সবাই চ্যাট করছে, হ্যাজেল তার হাত মুক্ত করে পালানোর চেষ্টা করে, কিন্তু সেইগেল দ্রুত তাকে ধরে মাটিতে ছুঁড়ে ফেলে। অন্যরা তৎক্ষণাৎ তাকে টেনে ফিরে নেয় যাতে সে হিংস্র না হয়, এবং ধস্তাধস্তিতে সেইগেল ভুল করে নিকুকে চড় মারে, যার ফলে সে কাঁদে। ঘন্টা পার হতে থাকে এবং এডেন রেডিওতে চেষ্টা করে, কোনো লাভ হয় না। সে টেস্ট করতে চায়, তাই হ্যাজেল প্রকাশ করে যে তার মৃত সহকর্মীর কাছে একটা টেস্টিং কিট ছিল। গ্রুপটা অবাক হয়ে দেখে বাইরে কোনো হ্যাজম্যান স্টাফ নেই। যখন হঠাৎ একটা রাগী জনতা একটা বিল্ডিং থেকে বের হয়, তারা তাদের জানালায় তাকায় এবং গ্রুপটা বুঝতে পারে জনতা হ্যাজেলের জন্য আসছে। ইন্টারকম বাজতে শুরু করে এবং মার্ক উত্তর দেয় একটা লোকের কথা শোনার জন্য যে তার স্ত্রী অসুস্থ এবং তার মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে। তাই সে বন্দীকে জিজ্ঞেস করতে চায় ভ্যাকসিন কোথায়। মার্ক বলে যে হ্যাজেল কিছু জানে না, কিন্তু লোকটা বিশ্বাস করে না। তাই মার্ক বলে সে অন্য স্টাফদের জিজ্ঞেস করুক। লোকটা স্বীকার করে তারা একজনকে ধরেছে, কিন্তু সে মারা গেছে। তাই হ্যাজেল একমাত্র কর্মী বাকি। জনতা এই বিল্ডিংয়ে ঢুকতে যায়, কিন্তু গ্রুপটা না বলে, কারণ তারা সংক্রামিত হতে চায় না, এবং সেগেল ইন্টারকম ভেঙে ফেলে। তারপর বাইরে জোরে শব্দ শোনা যায়, যা নির্দেশ করে যে রাগী জনতা ভেঙে ঢুকছে। সেগেল হ্যাজেলকে ধরে টানতে শুরু করে জনতার কাছে ছুঁড়ে ফেলার ইচ্ছায়, কিন্তু হ্যাজেল বলে যে যদি সে তা করে, সে জনতাকে বলবে যে তারা একটা ভ্যাকসিন লুকিয়ে রেখেছে। জনতার কাছে আসছে শুনে সেইগেল মার্ক এবং স্যালি মার্কের একটা ভারী ভাস্কর্য করিডোরে টেনে দরজা ব্লক করে। ইতিমধ্যে হ্যাজেল এডেনকে ম্যানিপুলেট করে যে সে জানে আরও ভ্যাকসিন চেক পয়েন্ট কোথায়, তাকে তার সাথে চলে যাওয়ার জন্য রাজি করায়। কিন্তু এডিন এবং নিকু ঘরে ফিরে আসে, তাই এখনকার জন্য তাদের অপেক্ষা করতে হবে। করিডোরে জনতার দরজায় পৌঁছায় এবং আঘাত করতে থাকে। শ্যালি তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু একজন লোক জানালা ভেঙে ফেলে এবং কাঁচের টুকরো শ্যালির গলা কেটে দেয়। সেই গেট গর্ত দিয়ে একটা টিয়ার গ্যাস গ্রেনেড ছুড়ে, তাই জনতা প্যানিক করে চলে যায়। মার্ক এবং সেইগেল স্যালিকে অ্যাপার্টমেন্টে ফিরে আনে এবং গ্রুপটা হ্যাজেলকে মুক্ত করে যাতে সে সাহায্য করতে পারে। হ্যাজেল যা পারে সব চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত শ্যালি ইতিমধ্যে অনেক রক্ত হারিয়েছে এবং সে মারা যায়। এইডেনের ব্রেকডাউন হয় এবং সে অন্য ঘরে দৌড়ায়। শ্যালির লাশ চাদরে মুড়ে রাখার পর গ্রুপটা বুঝতে পারে এইডেন নিখোঁজ। দেখা যায় সে হ্যাজেলের
হ্যাজম্যান স্যুট নিয়ে টেপ দিয়ে মেরামত করে অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে গেছে। করিডরের গোপনীয়তায় সে নিজের উপর ভ্যাকসিন ব্যবহার করে। তারপর সে ভাস্কর্যটা সরিয়ে বাইরে যায়, কিন্তু এখন রাগী জনতা মনে করে যে একজন স্টাফ এবং দ্রুত তাকে ঘিরে পেটাতে শুরু করে। হঠাৎ স্নাইপার কয়েকবার আকাশে গুলি করে এবং জনতা পালায়। কিছু দ্বিধার পর স্নাইপার এইডেনকে গুলি করে মারে। আরও ঘন্টা পার হয় এবং গ্রুপটা তাদের মনোবল হারাচ্ছে। মার্ক তার পরিবারের সব ছবি ধ্বংস করে এবং সেই গেল পান করা বন্ধ করে না। যখন তারা বাইরে কিছু শব্দ শুনে, সেই গেট দরজা একটু খুলে উকি দেয় এবং লক্ষ্য করে যে জনতা আসছে। মার্ক নিকু এবং এডিনকে অন্য অ্যাপার্টমেন্টে ঠেলে দেয় এবং তারপর হ্যাজেলকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু সেই গেল চায় না সে তাদের সাথে আসুক। তাই সে তার ব্যাট দিয়ে সেই গেলকে নক করে চলে যায়। যখন মার্ক জেগে ওঠে, সে অ্যাপার্টমেন্টে একা। সে জানালা দিয়ে তাকিয়ে আবিষ্কার করে যে আরও হ্যাজম্যান স্যুট পরা কর্মীরা এসেছে এবং তাদের ট্রাক একটা বিল্ডিংয়ের সাথে যুক্ত করে বিষাক্ত গ্যাস ছড়ায়। প্রতিবেশী অ্যাপার্টমেন্ট অন্যরা মাস্ক পরে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই গেন হঠাৎ একটা রাগী মার্ক ট্র্যাক করে তাকে না মারতে রাজি করাতে হয়। ঠিক সেই মুহূর্তে গ্যাস ভেল্ট দিয়ে আসে। তাই মার্ক বলে তাদের উপরে যেতে হবে পরিষ্কার বাতাসের জন্য। সিঁড়ির পথে তারা হ্যাজেলের মৃতদেহ দেখে তার কোলে সাইনটা। একজন প্রতিবেশী পিছন থেকে সেই গেলকে চমকে দেয় এবং সেই গেল তৎক্ষণাৎ তাকে পেটায়। অন্য বাসিন্দারা তাকে ঘিরে ফেলে এবং সেইগেন সাহায্যের জন্য অনুরোধ করে, কিন্তু মার্ক জানে সে সবার সাথে লড়াই করতে পারবে না এবং নিকু এবং এডেনের সাথে চলে যায়। যখন জনতা সেইগেনকে টেনে নিয়ে যায়, মার্ক ধাতব রড দিয়ে দরজা লক করে। ট্রয়ি আবিষ্কার করে যে ছাদের দরজা লক করা, তাই মার্ক টুল দিয়ে লক আঘাত করে ভেঙে ফেলে। তারা শেষ মই নেয় এবং অবশেষে ছাদে পৌঁছে গ্যাস পৌঁছানোর আগে তাজা বাতাসে শ্বাস নেয়। কোনো স্নাইপার তাদের উপস্থিতিতে প্রতিক্রিয়া করে না, তাই তারা অনুমান করে তারা বিষ এড়াতে চলে গেছে। ট্রয়ি ছাদে ঘুমানোর সিদ্ধান্ত নেয়। উষ্ণতার জন্য একে অপরকে জড়িয়ে ধরে। সকালে মার্ক জেগে ওঠে এবং এডেনকে মৃত দেখে বিধ্বস্ত হয়। তারপর সে নিকুকে চোখ বন্ধ রাখতে বলে এবং তাকে নিয়ে নিচে যায়। পথে অনেক লাশ দেখে। অবশেষে তারা বাইরের তাঁবুতে পৌঁছায়, কিন্তু সেখানে কেউ নেই। ঠিক সেই মুহূর্তে তারা একটা ঘোষণা শোনে যে লোকেরা ভিতরে থাকুক এবং রাস্তায় পাওয়া কাউকে সংক্রমণের ঝুঁকি হিসেবে বিবেচনা করা হবে। মার্ক একটা হ্যাজম্যান স্যুট পরে নিকুর সাথে সন্দেহ ছাড়াই চলে যায়। হঠাৎ একজন প্রতিবেশী পিছন থেকে তাদের চমকে দেয় এবং নিকুকে ধরে কাচের টুকরো দিয়ে হুমকি দেয়। নিকু লোকটাকে আঘাত করে নিজেকে মুক্ত করে, তাই লোকটা মার্কের উপর ঝাঁপিয়ে ছুরিকে আঘাত করতে যায়। মার্ক লোকটাকে নামিয়ে ফেলতে সক্ষম হয় একই সময়। তারপর নিকু মার্ককে হাঁটতে সাহায্য করে, কিন্তু স্পষ্ট যে তার আর বেশি সময় নেই। মার্ক নিকুকে তার ফোন দেয়, তাকে বলে হাঁটতে থাকুক যতক্ষণ না সিগন্যাল পায় এবং তার প্রাক্তন স্ত্রীকে টেস্ট করে সাহায্য চায়। নিকু চলে যাওয়ার পর মার্ক আর নিজেকে বেশি সময় ধরে রাখতে পারে না এবং মারা যায়। শীঘ্রই দুজন হ্যাজম্যান স্যুট পরা লোক নিকুর পিছনে আবির্ভূত হয় এবং তাকে ঘুমের ঔষধ ইনজেক্ট করে। কিছুক্ষণ পর নিকু একটা তাঁবুতে জেগে ওঠে, যা বাচ্চাদের ভর্তি। স্টাফ সদস্যরা তাকে আশ্বাস দেয় যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং নিকু ভাবে সেই টেক্সট পাঠাবে কিনা। এরই সঙ্গে এই মুভি শেষ হয়। ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালোবাসা আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।